বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁচ নিশ্চিত। এক, বিনা স্বার্থে উপকার করলে। দুই, টাকা ধার দিলে। আর তিন, কাউকে বেশি ভালোবাসলে। যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না। যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না। আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য গুণে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে: রেজাল্ট থেকে ছাত্র, গায়ের রং থেকে সৌন্দর্য, আর অর্থ থেকে সম্মান। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তা নিজের ওজনের জন্যই ডুবে যায়। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে এই মানুষটি রাখবে, যে মন্ত্র পড়ে আপনার দায়িত্ব নিয়েছে। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে চেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। যাকে আপনি মন দিয়ে বিহায়ের মতো ভালোবাসবেন, তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এর জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। কোনো নারীর সাথে মিলন করতে চাইলে এই দুটি কাজ করুন। নাম্বার 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। আর 2, সুযোগ বুঝে তার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে তাকে উত্তেজিত করুন। বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল, যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেদের চরিত্রই ভালো না। যে মনের দিক দিয়ে অনেক ভালো, তার কপালটা সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম লোভ, এবং সবচেয়ে বড় বন্ধুর নাম ধৈর্য। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। কখনো কখনো কিছু জানার পরেও চুপ থাকতে হয়, মানুষটা কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য। খারাপ মানুষ চেনার উপায়: কখনো পরাজয় স্বীকার করো না, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, আর অহংকার করে কথা বলে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন দেখে, আর যখন তা কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয়।
ছোটবেলা থেকে একটা পরিবারের সাথে বড় হওয়ার পর একটা অজানা পরিবারের সাথে মানিয়ে চলতে শুধু একটা মেয়েই পারে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। কাউকে কাঁদানো খুব সহজ, কিন্তু কাউকে কাঁদিয়ে সুখে থাকা খুব কঠিন। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো, বাকি সবাইকে ছেড়ে দাও। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্কে ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো।